সবাইকে নমস্কার। আমার আগের একটা ভিডিওতে জুন 2024-এ সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25টা গাড়ি সম্পর্কে আলোচনা করেছিলাম। এবার সেই ভিডিও শেষের দিকে আমি এটা বলেছিলাম যে টাটা জুন 2024-এ 43,000 ইউনিটের মতো সেল করেছে। ওয়ারাজ আপনি যদি মে 2024 দেখেন প্রায় 47,000 ইউনিটের মতো সেল হয়েছিল। ইনফ্যাক্ট জুন 2023-এও 47,000 ইউনিটের মতো সেল হয়েছিল। তো সেলটা পড়ে গেছে, এমনিতে 3 নম্বর পজিশনেই থাকে, কিন্তু সেল পড়ে যাচ্ছে। এদের যে পাঞ্চ গাড়িটা আছে সেটা 18,000 ইউনিটের মতো বিক্রি হচ্ছে প্রতি মাসে। কিন্তু তা সত্ত্বেও এদের যে বাকি গাড়িগুলো আছে, যেমন টাটা নেক্সান আগে 2-3 নম্বরে থাকতো, এখন সেটা 10-11 নম্বর পজিশন হোল্ড করছে। কিংবা ওদের যে টিয়াগো গাড়িটা আছে সেটা কোনো মতে 25 নম্বরে জায়গা করে নিয়েছে। এছাড়া এদের যে টাইগার আছে, হ্যারিয়ার আছে, সাফারি আছে, এই সমস্ত গাড়িগুলো সেরকমভাবে সেল হচ্ছে না। তো এর পেছনে কারণটা কি? টাটার কম সেল হওয়ার পেছনে কারণটা কি? তো অনেকে এরকম মন্তব্য করেছিলেন কমেন্ট বক্সে, সেই মন্তব্যগুলো না হয় আমি পরে বলবো। কিন্তু এখন যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে টাটা আগামী কয়েক বছরে কতগুলো গাড়ি আনতে যাচ্ছে, নতুন গাড়ি। এবার সেটা আনলে টাটার কি সেল বাড়বে, টাটার কি হোমওয়ার্ক, সেটা নিয়ে আলোচনা করব। এই মন্তব্যগুলো নিয়ে লাস্টে আলোচনা করব। তো যাই হোক, টাটার এই মুহূর্তে মার্কেট শেয়ার হচ্ছে 13%-এর মতো, 12-13%। এবার সেই পার্সেন্টেজটাকে এখন টাটা বাড়াতে চাইছে। টাটা বলছে আগামী কয়েক বছরের মধ্যে নতুন গাড়ি লঞ্চ করে আমি সেই মার্কেট শেয়ারটা 20%-এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এই 20% মার্কেট শেয়ার হোল্ড করার জন্য টাটা যে সমস্ত গাড়িগুলো লঞ্চ করছে তার মধ্যে প্রথমেই বলবো টাটা কার্ভের কথা। টাটা কার্ভের পেট্রোল ভেরিয়েন্ট আসছে, ডিজেল ভেরিয়েন্ট আসছে, আর ইভি আসছে। এদের যে পেট্রোল ভেরিয়েন্টটা আছে তার মধ্যে 1.5 লিটার পেট্রোল টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিন থাকবে, যেটা 122 বিএইচপি পাওয়ার জেনারেট করবে আর 225 নিউটন মিটার টর্ক জেনারেট করবে। এদের যে ডিজেল ভেরিয়েন্টটা আসছে সেটাও 1.5 লিটারের টার্বোচার্জ ডিজেল ইঞ্জিন, যেটা 113 বিএইচপি পাওয়ার জেনারেট করবে আর 250 নিউটন মিটার টর্ক জেনারেট করবে। এদের যে ইলেকট্রিক ভেহিকেলসটা আসছে সেটা শোনা যাচ্ছে, এরকম শোনা যাচ্ছে যে নেক্সানের যে ব্যাটারিটা, সেই ব্যাটারিটাই এই টাটা কার্ভে ইউজ হয়ে থাকবে। এবার নেক্সানের দুটো ব্যাটারি ইউজ হয়, একটা হচ্ছে 30 কিলোওয়াট আওয়ার ব্যাটারি আর একটা হচ্ছে 40.5 কিলোওয়াট আওয়ার ব্যাটারি। তো এর মধ্যে কোন ব্যাটারিটা ইউজ হবে সেটা আমিও জানি না। ইনফ্যাক্ট এই টাটা কার্ভ গাড়িটাকে এখন তুলনা করা হয় হুন্ডাই ক্রেটার সাথে। এবার হুন্ডাই ক্রেটার সাথে কেন তুলনা করা হচ্ছে এর কারণটা বলি। কারণ টাটা কার্ভের লেন্থ হচ্ছে 4308 মিলিমিটার, হুন্ডাই ক্রেটার লেন্থ হচ্ছে 4330 মিলিমিটার, অর্থাৎ কাছাকাছি। এবার এদের যে হুইথ, টাটা কার্ভের হুইথ হচ্ছে 1810 মিলিমিটার, ক্রেটার হুইথ হচ্ছে 1790 মিলিমিটার, অর্থাৎ এরা হুইথের দিক থেকেও কাছাকাছি। ইনফ্যাক্ট হাইটের দিক থেকেও কাছাকাছি। টাটা কার্ভের হাইট হচ্ছে 1630 মিলিমিটার, ক্রেটার হাইট হচ্ছে 1635 মিলিমিটার। সেই জন্যই টাটা কার্ভ গাড়িটাকে হুন্ডাই ক্রেটার সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু হুন্ডাই ক্রেটার মতোই কি এটা দেখতে গাড়ি? হুন্ডাই ক্রেটা বলুন, সেলটস বলুন, কুশ্যাক বলুন, টাইগুন বলুন, এই সমস্ত গাড়িগুলো হচ্ছে 4 মিটারের থেকে বড় সেগমেন্টের একটা এসইউভি টাইপের গাড়ি। কিন্তু এটা তো এসইউভি ঠিক নয়, এটা তো খুব এসইউভি। কিন্তু সমস্ত ইউটিউবারদের দেখুন, তারা এই ক্রেটা, সেলটস, টাইগুন এই সমস্ত গাড়িগুলোর সাথেই এর তুলনা করছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি খুব এসইউভি টাইপের গাড়ি। এবার আমাদের ইন্ডিয়াতে খুব এসইউভি খুব বেশি নেই। মার্সিডিজের জিএলসি কুপ আছে, যেটা 72-73 লাখ টাকার মতো দাম। আবার বিএমডাব্লিউর X6 আছে, যেটা 1 কোটি টাকার মতো দাম। এটাও হচ্ছে খুব এসইউভি টাইপের গাড়ি। সুতরাং খুব এসইউভি সেগমেন্টে সবচেয়ে সস্তা গাড়ি হচ্ছে টাটার কার্ভ গাড়ি। হ্যাঁ, এটাও সত্যি যে সিট্রয়েনের তরফ থেকে ব্যাসাল্ট বলে একটা খুব এসইউভি লঞ্চ করা হচ্ছে। এবার এই ব্যাসাল্ট গাড়িটা যখন লঞ্চ হবে তখন টাটা কার্ভের সাথে ওর একটা কম্পিটিশন চলতে পারে এবং দুটো তখন একে অপরের কম্পিটিটর হয়ে যাবে। কিন্তু ক্রেটা গাড়ি এর কম্পিটিটর নয় সেরকম অর্থে বলতে গেলে। তাহলে যে ফোর্ডের ফিয়েস্তা গাড়িটা ছিল সেটারও তো লেন্থ হুইথ এই গাড়ির কাছাকাছি, টাটা কার্ভের কাছাকাছি। আপনি যদি শিবম দুবে, তার হাইট হচ্ছে 1.94 মিটার। আবার যে ঈশান শর্মা, তারও হাইট হচ্ছে 1.94 মিটার। তাহলে কি দুজন একই রকমের প্লেয়ার? দুজনকে কি একে অপরের সাথে তুলনা করবেন? না, একজন ব্যাটসম্যান, একজন বোলার, তাদের অ্যাক্টিভিটি আলাদা। সেকেন্ড হচ্ছে টাটার হ্যারিয়ার ইভি, ঠিক আছে। এবার হ্যারিয়ার ইভি গাড়িটা মার্চ 2025-এর মধ্যে লঞ্চ করে যাওয়ার কথা চলছে। এতে শোনা যাচ্ছে যে 60 কিলোওয়াট আওয়ারের একটা ব্যাটারি থাকবে, যেটা 500 কিলোমিটার অবধি রেঞ্জ দিতে থাকবে এবং এটা আয়োনিক 5, EV6 এই সমস্ত গাড়িগুলোর সাথে কম্পিট করবে। এতে ডুয়েল মোটর সেটআপ থাকবে, অল হুইল ড্রাইভ থাকবে। ইনিশিয়ালি শোনা যাচ্ছিল যেটা ওমেগা আর্ক প্ল্যাটফর্মের ওপর বেস করেই তৈরি হবে। ইনফ্যাক্ট ওমেগা আর্ক প্ল্যাটফর্মটা
জাগুয়ার, ল্যান্ড রোভার এই সমস্ত গাড়িতে আগে ইউজ হতো, এখন অবসোলেট হয়ে গেছে, কিন্তু টাটার কিছু গাড়িতে এই প্ল্যাটফর্মটা এখনও ইউজ হয়। কিন্তু এই যে হ্যারিয়ার গাড়িটা আছে না, এই হ্যারিয়ার গাড়িতে ওমেগা আর্ক প্ল্যাটফর্মটা ইউজ করা সম্ভব হচ্ছে না, কারণ এদের যে ব্যাটারিটা সেটা শোনা যাচ্ছে একটু নিচের দিকে প্লেস করবে, এবং নিচের দিকে প্লেস করলে কি হবে, যে কোনো গাড়ির সেন্টার অফ গ্র্যাভিটি ভালো হবে, পারফরমেন্স ভালো হবে। আর সেই জন্য পাঞ্চে যে প্ল্যাটফর্মটা ইউজ করা হচ্ছে একটি ইভি আর্কিটেকচার, সেই প্ল্যাটফর্মটাই হ্যারিয়ার ইভিতে ইউজ করা হবে। এবার এই হ্যারিয়ার ইভি সম্পর্কে আরেকটু কিছু বলে দিই। হ্যাঁ, এতে V2L সার্ভিস থাকবে আর V2V সার্ভিস থাকবে। V2L মানে কি, ভেহিকেল টু লোড, ঠিক আছে? মানে আপনি যদি এই আমার মতো ধরুন আন্দুলে আছেন, ঠিক আছে, তো হঠাৎ কারেন্ট চলে গেল WBCDCL এর, তো তখন কি হবে, গাড়ি থেকে আপনি পাওয়ার নিয়ে বাড়ির আলো পাখা জ্বালাতে পারবেন। হ্যাঁ, এসি হয়তো চালাতে পারবেন না, কিন্তু আলো পাখা চালাতে পারবেন। আবার আপনি ধরুন শহরে আছেন যেখানে সিএসসি চট করে কারেন্ট যাচ্ছে না, সেখানে আপনার যদি আরেকটা ইলেকট্রিক ভেহিকেল থাকে, টাটা নেক্সন ইভি থাকে, তাহলে আপনার এই যে হ্যারিয়ার ইভি গাড়িটা আপনি কিনেছেন, সেই গাড়িটাকে দিয়ে টাটা নেক্সনকেও চার্জ দিতে পারেন। অর্থাৎ এটাকে বলছে V2V, মানে ভেহিকেল টু ভেহিকেল। তো এবার এই ভেহিকেল টু ভেহিকেল, ভেহিকেল টু লোড, এটা কি সম্ভব টাটার পক্ষে? কারণ টাটার যে সমস্ত ইভি ভেহিকেলগুলো আছে সেগুলো নিজেদেরই চার্জ দিতে অনেক সময় লেগে যায়, সুতরাং এটা কতটা সুইটেবল হবে অন্য কিছুকে চার্জ করার জন্যে? ইনফ্যাক্ট টাটাতে যে সমস্ত ব্যাটারিগুলো ইউজ হয় বা ইভির যে ইনফ্রাস্ট্রাকচার বা ইভির টেকনোলজিটা ইউজ হয়, সেটা সম্পূর্ণ না হোক, সেই টেকনোলজির বেশিরভাগটাই চায়না থেকে আসে। এই যে আমরা মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া টাটাকে বলি না, টাটার সব কিছু মেড ইন ইন্ডিয়া নয় ভাই, কিছু বাইরে থেকেও আসে। ব্যাটারির যে সমস্ত যে টেকনোলজি আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে কিংবা সেট আপ আছে, বেশিটাই চায়নার মাল দিয়েই তৈরি হয়। তো যাই হোক, টাটার যে সমস্ত ইলেকট্রিক ভেহিকেলসগুলো আছে সেগুলোকে আরও উন্নত করতে গেলে ব্যাটারিগুলোকে ভালো জায়গা থেকে আনতে হবে, কিংবা যেখান থেকেই আনুক না কেন ভালো ব্যাটারি সেট আপ, ভালো ইনফ্রাস্ট্রাকচার ওলা ব্যাটারি, ভালো পার্টস ওলা ব্যাটারি আনতে হবে। এবার 3 নম্বর যে নিউজটা বলবো সেটা অতটা সার্টেন নয়। টাটার যে সাফারি গাড়িটা, সেটারও ইলেকট্রিক ভেহিকেলস আসতে পারে। এর কারণটাই হচ্ছে যে টাটা হ্যারিয়ারের যখন ইভি আসছে, তখন ইট ইজ কোয়াইট সার্টেন যে টাটা সাফারিরও ইভি ভার্সন লঞ্চ করে যেতে পারে ইন্ডিয়াতে, কিন্তু এটা কবে লঞ্চ করবে সেটার কোনো কনফার্মেশন নেই। এবার 4 নম্বরে চলে যাই। টাটা সিয়েরার ইভি লঞ্চ করছে 2026-এ। ইনফ্যাক্ট টাটা সিয়েরার পেট্রোল ভার্সনও লঞ্চ করার কথা চলছে, আর ইভিও লঞ্চ করার কথা চলছে 2026-এ। এই গাড়িটা জেন 2 প্ল্যাটফর্মে তৈরি হবে, ইনফ্যাক্ট জেন 2 আর্কিটেকচার প্ল্যাটফর্মে তৈরি হবে। এই ইভি গাড়িটায় ডুয়েল মোটর সেট আপ থাকবে, অল হুইল ড্রাইভ থাকবে। ইনফ্যাক্ট এই গাড়িটা 3টে দরজা থাকবে। মানে 3টে দরজা কী করে থাকবে, মানে যে কোনো গাড়িতে তো 4টে দরজা থাকে, 3টে দরজা থাকবে, মানে কোন 3টে দরজা থাকবে? যাই হোক, বলে দিই, এটা সামনের দিকে এই দরজাটা থাকবে ড্রাইভারের সিটে, কো প্যাসেঞ্জার সিটের দরজা থাকবে। পেছন দিকে, ড্রাইভারের পেছন দিকে এই যে দরজাটা, এই দরজাটা থাকবে না, কিন্তু কো প্যাসেঞ্জারের পেছন দিকে যে দরজাটা সেটা কিন্তু থাকবে। 3টে দরজা। থারেও তো 2টো দরজা আছে, আমাদের কোনো অসুবিধে হয় না। থার দিব্যি বিক্রি হচ্ছে, সুতরাং টাটা সিয়েরাও বিক্রি হবে। 3টে দরজার জন্য যে সেল কম হবে এরকম কোনো ব্যাপার নেই। তবে এর যে প্রাইস, ইভির প্রাইসটা 30 লাখ টাকার আশেপাশে রাখার কথা চলছে। এবার 5 নম্বরে চলে যাই। টাটার অভিন্ন। টাটার অভিন্ন কিন্তু কোনো গাড়ি নয়, ঠিক আছে? প্রথমেই এই কনফিউশনটা দূর করে দিই। অভিন্ন হচ্ছে একটা ব্র্যান্ড, মানে লাক্সারিয়াস ব্র্যান্ড। যেরকম টয়োটার লাক্সারিয়াস ব্র্যান্ড কি, লেক্সাস। হুন্ডাইয়ের লাক্সারিয়াস ব্র্যান্ড কি, জেনেসিস। সেই রকম টাটার লাক্সারিয়াস ব্র্যান্ড হবে অভিন্ন। এবার অভিন্ন 2026 সালে 2-3টে গাড়ি লঞ্চ করবে, ঠিক আছে? এবার এই অভিন্ন গাড়িটার দাম, মানে অভিন্নর আন্ডারে যে সমস্ত গাড়িগুলো তৈরি হবে, সেই গাড়িগুলোর দাম মোটামুটি 40 থেকে 45 লাখ টাকার আশেপাশে হবে। এবং সেই সমস্ত গাড়িগুলো আয়নিক 5, EV6 এই সমস্ত গাড়িগুলোকে কম্পিট করবে। এবার এই অভিন্ন ব্র্যান্ডের আন্ডারে যে সমস্ত গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো কিন্তু EMA প্ল্যাটফর্মের আন্ডারেই তৈরি হবে। অর্থাৎ কারেন্টলি JLR মানে জাগুয়ার আর ল্যান্ড রোভারের যে সমস্ত গাড়িগুলো তৈরি হচ্ছে সেগুলো EMA প্ল্যাটফর্মেই তৈরি হয়, তো অভিন্নও EMA প্ল্যাটফর্মেই তৈরি হবে। এবার এই গাড়িগুলো কোথায় তৈরি হবে? তামিলনাড়ুতে তৈরি হবে। টাটা তামিলনাড়ুতে 9,000 কোটি টাকা ইনভেস্ট করেছে। এবার সেই প্ল্যান্টে জাগুয়ার, ল্যান্ড রোভার, অভিন্ন এই সমস্ত গাড়িগুলো তৈরি হবে। সুতরাং 2026-এর মধ্যেই আপনারা অভিন্ন 2-3টে গাড়িকে মার্কেটে পেয়ে যাবেন। টাটা আগামী 1-2 বছরের মধ্যে কোন কোন গাড়ি লঞ্চ করতে যাচ্ছে এবং কিভাবে মার্কেট ক্যাপচার করতে যাচ্ছে সেইটাই ছিল আজকের ভিডিওতে। কিন্তু এইভাবে কি মার্কেট ক্যাপচার হবে সেটা তো বলছে না। আমার যে সমস্ত সাবস্ক্রাইবাররা আছে, ভিউয়ার্সরা আছে, তারা অনেক রকম লিখেছে, অনেক রকম নেগেটিভ কথাও লিখেছে। তারা বলছে যে
টাটার যে আফটার সেল সার্ভিস সেটা খুব একটা ভালো না, হিট অ্যান্ড মিস, কোথাও ভালো কোথাও খারাপ। আবার অনেকে বলছে যে টাটার যে 3 সিলিন্ডার ইঞ্জিনটা আছে সেটা প্রচুর নয়েজ করে, অর্থাৎ এটা মারুতির যে 3 সিলিন্ডার বলুন কিংবা 4 সিলিন্ডার ইঞ্জিন বলুন সেটার মতো অত সাইলেন্ট নয়, নয়েজি ইঞ্জিন। সুতরাং এই জায়গাতেও টাটাকে কাজ করতে হবে। এক্সিস্টিং যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর বেটারমেন্টের জন্যও টাটাকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটা মানছি যে টাটার সার্ভিস কিছু কিছু জায়গায় খারাপ, আবার এটাও সত্যি যে টাটার সার্ভিস কিন্তু কিছু কিছু জায়গায় ভালো। অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত সার্ভিস সেন্টারগুলো টাটার আছে কোথাও কোথাও সার্ভিস খুব ভালো পাওয়া যায়, আবার কোথাও কোথাও সার্ভিস অতটা পাওয়া যায় না। সুতরাং সেই জায়গাতেও টাটাকে ইমপ্রুভ করতে হবে। আবার টাটা ইমপ্রুভ করার জন্য যে সমস্ত হোমওয়ার্কগুলো করেছে সেগুলো একবার বলে নিই। তো টাটা এক্ষেত্রে কিছু রুফটপ সোলার কোম্পানির সাথেও কথা বলছে। রুফটপ সোলার কোম্পানিগুলোকে টাটা এটাই বলছে যে আপনারা কাস্টমারকে আরও বেশি করে রুফটপ সোলার যেটা আছে সেই সার্ভিসটা বিক্রি করুন। তাতে কি হবে যে ওই সোলার থেকে ইলেকট্রিক নিয়েই গাড়ি চার্জ করতে পারবে এবং ইভির তখন কস্টিংটা আরও কমে যাবে। আবার সেকেন্ডলি ওরা চিন্তাভাবনা করছে যে আগামী 1-1.5 বছরের মধ্যে টোটাল সার্ভিস স্টেশন 22,000-এর কাছাকাছি করে দেবে ইন্ডিয়াতে। ইনফ্যাক্ট ওদের এরকম টার্গেট আছে যে 2030-এর মধ্যে পুরো ইন্ডিয়াতে 1 লাখ সার্ভিস স্টেশন ওরা লঞ্চ করে দেবে। টাটার প্রোডাকশন ক্যাপাসিটি এমনিতেই 1.5 লাখ মাইলস্টোন পেরিয়ে গেছে। ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-তে ওরা 48% বেশি সেল করেছে আগের বছরের তুলনায়। সুতরাং সেই সেলটাকেই ওরা বাড়াতে চাইছে। ওরা বুঝতে পারছে যে ইভি ইজ দ্য ফিউচার। তো আজকের ভিডিওতে এটাই বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আমি অটোমোবাইল রিলেটেড ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসতে থাকি এই চ্যানেলে। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, 2 হুইলাররা হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই।